হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা। প্রতিদিনের মতো চলে এসেছি আমি আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নই, ওই নানান কাজকর্মের মাঝে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ তোমরা একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো। আর বলবো চলো দেখে নেওয়া যাক কী আছে। আজকেও চলে এলাম, তো এই যে এখানটায় কালার নিয়ে নেব, পেন্টিং করে নিতে হবে কিছু একটা। তো ঝটপট করে কালারগুলো নিয়ে নিচ্ছি, এই যে এখানে দেখাচ্ছি। তো এইগুলো কাগজগুলোর মধ্যে আমি নিয়ে নিই, তাতে হয়ে যায়। ছোট জায়গা তো, বেশি মেলে টেলে রাখার জায়গা নেই, আমার পেটি ফেটি আছে কিন্তু নিই না। তো এইটার মধ্যে এই কালারটা নিয়ে নিয়েছি, আর ওই ব্লু কালারটাও একটু নেবো, কারণ এইটা না সবসময় লেগে থাকে আর কি, সব জায়গায় লাগে আর কি, স্কাইটার দিকে ব্যবহার করার জন্য। আর ব্ল্যাক কালারটাও মানে প্রায় এদিক ওদিক করে লেগে যায়। তো আর আমি সেটা আজকে একটু স্প্রিংয়ের ওপর করব, তো সেই জন্য এখানটায় কালারগুলো না এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, তো সেই জন্য না খুঁজতেও অসুবিধা হচ্ছে। এখানটা একটু ব্ল্যাক কালারটা নিয়ে নিলাম, অনেকটাই নিয়ে নিয়েছি। এই যে, আর এই যে আমার এখানটা সব ছড়িয়ে ছিটিয়ে এরকমভাবে রয়েছে, তো জায়গাও নেই, আর আমার ঘরটাও খুব ছোট। তো প্লিজ তোমরা একটু দেখে নিও। এই যে এখানটা ব্ল্যাক আর ব্লু এই কালারগুলো নিয়ে নিয়েছি। তো আমিও তোমাদের এটা তো দেখেই কমেন্ট করি, কিছুটা যাদের যাদের দেখি, হয়তো বেশি বেশি চ্যানেল হয়তো ভিজিট করতে পারি না। তো এখানটা একটু ইয়েলো কালারও নিয়ে নিয়েছি। তো এরপরে আমি একটু গ্রিনও নিয়ে নেব, এই যে এখানটা একটু গ্রিনও নিয়ে নিচ্ছে, এই যে এরকমভাবে নিয়ে নিচ্ছি কালারগুলো। আর সবগুলো এখানে ঢালছি না, এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, ওগুলো থেকে নিয়ে নেব পরে। তো চলো তাহলে স্টার্ট করা যাক। হট করে একটা পেন্টিং করে নিতে হবে কিছু একটা। তো আর আমার না আজকাল লোড দিতেও দেরি হচ্ছে, আর কাজকর্মও থাকে, আর মাঝে সাঝে আবার বেশিক্ষণ ঘুমিয়েও থাকি। তো প্লিজ একটু পাশে থেকো তোমরা। তো এই যে ক্যানভাস প্যাড যেটা বলি, এখন আগে যেটা ইউজ করতাম শেষ হয়েছে, এটাও একই ক্যানভাস প্যাড, A4 সাইজের আর কি, কিন্তু এর কোয়ালিটিগুলো ভালো। মানে এখানে যেরকম দাম অনুযায়ী হয়তো একটু চিপ হয় এখানে ক্যানভাসের থেকে, কিন্তু আর রাখার কিন্তু খুব সুবিধা, খুব একটা চিপ নয়। বাইরে তো সব জিনিসেরই দাম বেশি, এইটুকুটার এই দাম হয়তো কয়েকটা পেজ আছে। এটাই ধরো তোমার 300 টাকার মতো নিয়ে নিচ্ছে এই জিনিসটাই আর কি। তো তাও মানে করতে হয়, খরচপাতি হয় বলে ঘরের লোকজন পছন্দ করে না, তো কিন্তু আমি একটু আমার ভালো লাগে বলে আমি করি আর কি। আর ওই যে আমার সব ছড়ানো ছিটানো থাকে, তো পট করে এসে না মানে যখন পেন্টিং করি না, খুঁজে টুজে জিনিসগুলো ঠিকঠাক পাই না আর কি। এই যে আমি এখানটায় ব্লু কালার আর একটু হোয়াইট কালার নিয়ে নিচ্ছি, স্পঞ্জ পেন্টিং টেকনিকে কিন্তু পটপট করে নেব। তো জিনিসটা তো স্কাইয়ের দিকটাতে একটু মানে স্কাই কালারই রাখতে হবে, তারপরে একটু সানসেট থাকলে একটু কালারটা চেঞ্জ করি। তো সেই জন্য এই ব্লু কালারটা প্রায় আমি ইউজ করে থাকি, যেমন 3D করলে যেমন গ্রিন কালারটা দিতে হয়, তো সেগুলো তো বেসিক যেগুলো লাগে সেগুলো তো নিতেই হবে, দিতেই হবে। আবার ইয়েলো কালারটা আমি এখানটা নিয়ে নিচ্ছি, এই যে এরকমভাবে একটু। আমি এটাও একটা মানে সানসেট স্প্রিং লেকের ওপর আমি করে নেব। তো এখন তো স্প্রিং চলছে, আমি স্প্রিং চলুক কি না চলুক, মানে যেটা ইচ্ছা করে নেওয়া যেতে পারে। তো আমি বললাম একটু, ভাবলাম যে একটু করি। আগের দিন একটা সিস্কেপ করেছিলাম, তো ভাবলাম আজকে একটু স্প্রিংয়ের ওপর একটা করে নিই। তো এরকমভাবে না স্পঞ্জ পেন্টিং টেকনিকে আমি ইজিভাবে করে দেখাচ্ছি আর কি, একদম ইজিয়েস্ট ওয়েতেই হয়ে যায়। আর বেশ বারবার করে এটা ডিপ করতেও হয় না, একটু করে নিলেই অনেকটা করে থাকে আর কি কালারটা। তো এই উপরের অংশটাতে আমি এইরকমভাবে কালারটা করে নিলাম। তো এরপরে আমি নিচের দিকের পোর্শনটাতে না করব। তো যেটা বলে থাকি, ওই যে হঠাৎ করে তো কাজকর্ম করতে করতে চলে আসি পেন্টিং করতে, তখন না মনে হয় যে মানে কি করব না করব আর কি, এটার একটা ব্যাপার থেকে যায়। তো এই যে এখানটায় আমি একটু ডিপ কালার ইউজ করছি। তো
তোমরাও প্লিজ একটু আমার পাশেও থেকো, সবার পাশে সবাই যেমন আছে, তো আমারও ভালো লাগবে। তো এই যে এটা বলছি যে আমি এটা একটু স্প্রিংয়ের সিনারি করে নিচ্ছি আর কি। কোনো এটা ওল্ড কিন্তু জিনিস নয়, এটা আজকে একটু বানিয়ে নিচ্ছি। তো এইরকমভাবে এইটি জুম করে দেখাচ্ছি। এদিকে দূরের দিকে পোর্শনে আমি এখানে কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। একটু লাইট গ্রিন কালারও তো আমি এখানটায় নিয়ে নেব। এই যে দেখা যাচ্ছে কি, আমি আর একটু জুম করলাম। তো ওই যে পেন্টিং তো কিছু একটা দিতেই হবে, সিনারির মধ্যেই গাছপালা, ঘরবাড়ি এগুলোই থাকে সাধারণত। তো সেই রকমই ঘুরিয়ে ফিরিয়ে কিছুটা এঁকে নিতে হয়। তো কিন্তু এটা নতুনই, এই যে এখানটা একটা দূরের দিকের পোর্শনের অংশটা আমি একটু করে নিলাম এখানটায়। একদম ইজি টেকনিকেই থাকে আমার পেন্টিংগুলো, পটপট করে নেওয়া যায়। আর এইগুলো না হোম ডেকোরেশন পারপাসে ইউজ করা যেতে পারে, একটু কেটে টেটে নিয়ে বাঁধিয়ে নিলে আর কি। তো এরপরে আমি নেক্সটে কী করবো দেখাচ্ছি। স্পঞ্জটাকেই আমি উপরে যেমন দিকে করেছি ওই রকমই নিচের দিকের পোর্শনটাও তো আমি ওই স্পঞ্জটাই, ওই কালারটাই সেম থাকছে। তো এইরকমভাবে আমি একটু নিচেরটাও অ্যাপ্লাই করে নিচ্ছি। ওইরকমভাবে আমি একটু হোয়াইটটা বেশি দিচ্ছি এখানটা, দিয়ে এরকমভাবে মানে একটু গ্রিনও টাচ থাকছে, দিয়ে আমি এখানটায় অ্যাপ্লাই করে নিচ্ছি। এই যে রান্না করতে করতে কোনো রকম এসে এখানটায় করে নিতে হচ্ছে আমাকে, কারণ আগে তো মানে চ্যানেল খোলার সময় তো বুঝে উঠতে পারা যায়নি যে কি করব না করব। তারপরে আবার এতগুলো দিয়ে ফুলে না মানে ছাড়তেও পারছি না। তো এইরকমভাবে করে নিলাম। নিচের দিকটা আর একটু গ্রিন কালার ইউজ করব। একদম ডিপ নয়, কিছুটা মোটামুটি একটু গ্রিন দেবো একটু এখানটা। তো ওই যে একদমই ইজি টাইপের পেন্টিং থাকছে বললাম, ওই যে লেকের জল, যেহেতু এখানে যে ওপরের দিকের জিনিসটা আছে একটু জাস্ট একটু আলতো আলতো করে রিফ্লেকশন করে নিচ্ছি। তো ওইটা বললাম যে আমি স্প্রিং লেক করছি, তো সেই জন্য এইখানটায় আমি নিচের দিকের পোর্শনটাকে একটু দেখাই। এইখানটাতে আমি ব্ল্যাক কালার ইউজ করে নিচ্ছি। একদম ইজি পেন্টিং এটা। তো আমি এই যে লেকের ধারে একটু গ্রাস টাইপের কিছু এরকম টাইপের করে নিচ্ছি। এখানে ফ্লাওয়ার করবো, দেখি আমি একটু পিঙ্ক কালার নিয়ে নিয়েছি, পিঙ্ক দিয়ে কিছু করা যায় নাকি। এই যে এখানটায় বললাম যে একটু স্প্রিং লেক টাইপের করে নিচ্ছি বলছি, ওই জন্য এখানে একটু কালারগুলো ইউজ করে নিচ্ছি। তো এইখানটায় আমি তো একরকম পিঙ্ক টাইপের ফ্লাওয়ার করেছি, একটু অন্যরকম একটা ফ্লাওয়ার করবো।
কালার দিয়ে না আমি একটু করতে হবে কিছু, এই সাইডটা কিছু করে নেবো। তো আমি এই সাইডটা আমি অরেঞ্জ কালার একটু ইউজ করছি এরকমভাবে। তো এইটা সিনারিটার এই সাইডটাতেও আমি একটা ট্রি মতো করে নিচ্ছি এই সাইডটাতে। তো এখানটা ট্রিটা করে নিতে হবে এবার। তো এই যে লেকের ধারে এই সাইডটা তো একটা বেশ বড় সাইজের আমি একটা ট্রি করে নিচ্ছি। তো এই যে এখানটা একটু ঠিকঠাক করে দিয়ে নিচ্ছি। তো এই যে লেকের ধারে বেশ সুন্দর একটা বড় গাছ করে নিয়েছি। এখানে ছোট ছোট কিছু লেকের ধারে করে নিয়েছি ছোট ছোট গাছ, এগুলো হয়ে আছে কয়েকটা। তো ফ্লাওয়ারগুলো হয়ে আছে, অজানা কিছু ফ্লাওয়ারও হয়ে আছে এখানটায়। তো আমি এখানে আর একটা করে নিচ্ছি এই ফ্লাওয়ারগুলো যেগুলো করেছি নিচের দিকে, তো ওগুলো আর একটা করে নিচ্ছি এখানটায়। আরেকটা জিনিস যেটা আমি করবো সেটা হলো মিসিং এখানটা বার করতে হবে। বারটা আমার ভালো লাগে সানসেট সিনারিতে, তো আমি এখানটা একটু বার করে নিই। ফ্লাইং বার কটা করে নেবো যেমন করে থাকি। এই যে সানসেট বলো সিস্কেপ বলো সবই তো একটু মানে বারের আনাগোনা থাকে, তো আমি সেরকমভাবে অনেকগুলো লেকের ধারে বার করে নিচ্ছি। তো আর বেশি কিছু বার করব না, কারণ আর যদি করতে যাই নিচের দিকে বড় বারটার তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। তো মোটামুটি হয়ে গেছে, চলো এবার সাজালে কেমন লাগে দেখে নিই। এই যে লেকের যে সিনারিটা আমি করলাম এখানটায় রেখেছি টেম্পোরারি, তো এইটা এখানটায় কেটে নিয়ে বাঁধানো যেতে পারে। তো এই যে লেক সিনারিটা কিন্তু এই যে সানসেটের একটা সান করেছি, ট্রি বড় একটা করেছি হিউজ মতো, ফ্লাইং বার, এখানে ছোটো ছোটো কিছু লেকের ধারে ফ্লাওয়ার, তো ওয়াইল্ড ফ্লাওয়ার টাইপের। তো এইখানটা দূরের দিকেরও কিছু এই যে লেকের ওয়াটার, তো দেখতে কিন্তু খারাপ লাগছে না। আর নিজের হাতের কাজের জিনিস করা জিনিসের মূল্য তো বাজারের জিনিসের থেকে একটু আলাদাই হয় না।